আমরা দেখতে পাই বক্তা আরেক বক্তার জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরব ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? তিনি আলোচনা করার পর কিছু বক্তার চুলকানি শুরু হয়ে গেছে। কি ব্যাপার, এর মাহফিলে এত লোক হয় কেন? আরে ভাই তোমার জ্বলে কেন? তুমিও কোরআন হাদিসের কথা বলো। আল্লাহ যদি কাউকে সম্মান দেয় পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ তার সম্মান বাড়াতে পারে। তুমি তোমার যোগ্যতা দিয়ে তোমার লাইনে ওয়াজ করো, সমস্যা কোথায়? এক বক্তা, নাম করা বক্তা, তিনি তো বলেই ফেললেন আজহারির মাহফিলে লোক ভাড়া করে নেওয়া হয়। তোমার মাহফিলে এরকম ভাড়া করে লোক এনে দেখাও তো কেমন পারো। এগুলো কোরআনের আকর্ষণ। জোরে বলেন ঠিক কিনা? এগুলো কোনো ব্যক্তির আকর্ষণ। জোরে বলেন মোটেই নয়। এজন্য আমরা কারো সমালোচনা করব না, গীবত করব না। যার মধ্যে যে ভালো দিকগুলো আছে এই দিকগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বনগ্রাম জুনার মোড় হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি ইসহাক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ আকর্ষণ হিসেবে আপনাদের সামনে আলোচনা করে মাহফিলকে ধন্য করেছেন জনাব কারি মোহাম্মদ রাজিবুল ইসলাম, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আবুল কাশেম শেখ, সভাপতি বনগ্রাম জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। বলছি আল্লাহুম্মা আমিন। জনাব মাসুদ মোল্লা, জনাব ফারুক খলিফা ও অন্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যিনি আপনাদের মাঝে আমাকে দাওয়াত করে এনেছেন, আপনাদের এলাকারই আত্মীয় বড়, আমার বড় ভাই তুল্য জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ফারুকি সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক আমার সামনে বসে থাকা আমার প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে সুন্নাতা মা ও বোনেরা, আসুন আমরা সকলে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে কোরআন ও হাদিস কথা শোনার এবং বলবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? সবাই বলেন না কার? আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পড়ছি মহান মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, নবী কুলের সম্রাট, আখেরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী মুসলমান ভাইরা,
আজকের এই মাহফিলের জন্য এলাকার মধ্যে মাইকিং করা হয়েছে কিনা বলেন? হয়েছে না? কোরআনের মাহফিল এই এলাকায় কি প্রতিদিন হবে? জোরে বলেন, হবে প্রতিদিন? প্রতিদিন হবে না। কোরআন ও হাদিসের মাহফিল যেখানে হয় সেটা যে জান্নাতের বাগান, এটা নতুন করে বলার কিছু আছে? সবাই বলেন আছে? নাই। কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগিচা বানায়া দেন কে? সবাই বলেন না কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের প্যান্ডেলের মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে বসার মতো তৌফিক দান করলেন। পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নসিহত করতেছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি জান্নাতের বাগিচার মধ্যে গমন করো। যারা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বেশি বেশি গমন করবে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা কোনটা আমরা জানতে চাই। নবী আমার বললেন, দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহর বরত্বের কথা বলা হয়, রাসূলের প্রশংসা করা হয়, কোরআন ও সুন্নাহর কথা বলা হয়, দুনিয়ার মধ্যে ওই জায়গাগুলো আল্লাহর জান্নাতের বাগিচা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তা আমরা যে জান্নাতের বাগিচায় এসেছি এটাতে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, নবী আমার বলেন, এ দুনিয়ার উম্মতেরা শোনো, রাতের কিছু সময় যদি কেউ কোরআনের আয়াত শেখার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য কিছু সময় ব্যয় করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে আমাদের কোনো ঝামেলা আছে? মামলা মোকদ্দমা আছে নাকি? সুবহানাল্লাহ কইলে তো জেল ফাঁস হয়ে যাবে, গুনাহ হবে। সুবহানাল্লাহ কত দাম! হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? সুলাইমান পয়গম্বর, তখতে সুলাইমান সিংহাসনের উপর বসে তিনি যাচ্ছেন। এক কৃষক ভাই সুলাইমানের এই সিংহাসন দেখে বলতেছে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে এই কৃষক ভাইয়ের সুবহানাল্লাহ বলাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। আর একবার কবেন না? একটু জোরে আওয়াজ দেখুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই ফেরেশতারা, আমার সিংহাসনটা এই জমিনের মধ্যে নামাও। সিংহাসন নেমে গেল। কৃষক ভাই ভয়ে থরথর করে কাঁপতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষককে ডাক দেয়া বলতেছে, এদিকে আসো। কৃষকের মনে তো ভয়, না জানি কি যেন বলবে এখন। কৃষক ভাই বলতেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি কি বললে আবার বলো। তুমি কি বলছো আবার বলো। কৃষক বলে সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ও কৃষক, তুমি তো সুবহানাল্লাহ বলেছ, তুমি তো জানো না
তুমি তো জানো না আমি দেখতেছিলাম তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এর বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা ছিল সব নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, জ্ঞানী যারা বোঝে তারা হাতের ইশারায় বেয়াকুবকে দুনিয়ার কেউ বুঝাইতে পেরেছে কি ভাই? জ্ঞানী যারা তারা বোঝে, যারা কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে, এরা বুঝে কোরআনের মর্ম, হাদিসের মর্ম। ভাইরা আমার, বাবাজিরা আমার, সুবহানাল্লাহর কত দাম জানেননি? কেউ যদি সুবহানাল্লাহ বলে, আমি কি বললাম? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি বলেছে? বলে যে সুবহানাল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করেছে। এ কথা যখন ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা শোনো, আমার যে বান্দা আমার পবিত্রতা ঘোষণা করলো, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বান্দাকেও পবিত্র বানায়া দিলাম। আল্লাহ তাআলা যে একজন কবি এক নাস্তিকের প্রশ্নের উত্তর দিয়া বলে, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো এসব কেমন করে হয়? ফুলগুলো নানান রকম ফলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক কিনা বলেন? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, আবার সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, আবার নানা রঙের বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের রেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন, বুড়ি আঙুলের টিপ। মহান আল্লাহ আছে একজন, প্রমাণ হলো ঠিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? আমাদের সৃষ্টিকর্তাকে। আরো জোরে দিয়ে আওয়াজ দিয়ে বলুন, আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ তাআলা বলে, কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা পারেন না পড়তে? পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছে, কুল, হে রাসূল আপনি বলুন। আপনি যদি আল্লাহ তাআলা যদি কুল না বলতো, মক্কার কাফেররা সন্দেহ করত যে মুহাম্মদ মনে হয় বানায়া বানায়া কথা বলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এমন এক রব, এমন একজন মনিব, যার কাছে আমরা সবাই মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। জোরে কোন ঠিক কিনা? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি,
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে রাসূল আপনি জানায়া দেন আল্লাহর সমকক্ষ সারা গোটা জগতের মধ্যে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ দিলে পরে কি কোনো গুনাহ হয়? জোরে বলেন গুনাহ হয়? বরং আল্লাহু আকবারের আওয়াজ দিলে ইমানি শক্তিকে আল্লাহ তাআলা আরো বুলন্দ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ইমানটাকে বাড়ায়া দেন কে? যত আল্লাহু আকবারের আওয়াজ দিবেন তত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হার্টকে শক্তিশালী করে দিবে। সুবহানাল্লাহ কোন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহু আকবারের আওয়াজ দিব। এতে কি হবে? আমাদের ইমানি শক্তি বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ কোন। তাই ইমানি শক্তি বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা বেশি বেশি আল্লাহু আকবারের আওয়াজ দেব। যতক্ষণ আমার আলোচনা শুনবেন আপনারা একটু আমার সাথে সাড়া দিবেন, পারবেন না ইনশাল্লাহ? বক্তা যত খারাপই হোক, যত ছোটই হোক, যদি শ্রোতাদের সাড়া পাওয়া যায় দেখবেন বক্তার আলোচনা অটোমেটিকলি চমৎকার কোরআনের কথাগুলো বের হয়ে আসতেছে। ঠিক কিনা বলেন? আর আপনারা মরা লাশের মতো পড়ে থাকবেন, বক্তা কথা বলে মজা পাবে না। তবে সব বক্তা আবার একরকমের না। ইদানিং আমরা দেখতে পাই বক্তা আর এক বক্তার জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরব ডক্টর মিজানুর রহমান আজহারি। ঠিক কিনা বলেন? তিনি আলোচনা করার পর কিছু বক্তার চুলকানি শুরু হয়ে গেছে। কি ব্যাপার? এর মাহফিলে এত লোক হয় কেন? আরে ভাই তোমার জ্বলে কেন? তুমিও কোরআন হাদিসের কথা বলো। আল্লাহ যদি কাউকে সম্মান দেয় পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ তার সম্মান বাড়াতে পারে। তুমি তোমার যোগ্যতা দিয়ে তোমার লাইনে ওয়াজ করো, সমস্যা কোথায়? এক বক্তা, নাম করা বক্তা, তিনি তো বলেই ফেললেন আজহারির মাহফিলে লোক ভাড়া করে নেওয়া হয়। তোমার মাহফিলে এরকম ভাড়া করে লোক এনে দেখাও তো কেমন পারো। এগুলো কোরআনের আকর্ষণ। জোরে বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তির আকর্ষণ। জোরে বলেন মোটেই নয়। এজন্য আমরা কারো সমালোচনা করব না, গীবত করব না। যার মধ্যে যে ভালো দিকগুলো আছে এই দিকগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে সবাই কথা বলার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? যারা কল্প কিচ্ছা বলে তাদের কথা ভিন্ন, তাদের সমালোচনা নয়। যদি আপনার পছন্দ না হয় একান্তে ওই আলেমের কাছে যান, যায় তাকে দাওয়াত দেন, ভাই আপনি যা শুরু করছেন এগুলো উল্টাপাল্টা কথা বলিয়ে নেন। কিন্তু আপনি কোরআনের মাহফিলে এসে একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে সমালোচনা করেন কিভাবে? আপনার আলোচনায় বলেন কতটুকু ফায়দা হবে জাতির জন্য? আলেমদের হওয়া উচিত এমন যে একজন আলেম আরেকজন আলেমের প্রশংসা করবে। শুধু আলেম নয়, আপনার একজন ভাই, তার অগোচরে আপনার এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা সত্য হলেও সে কষ্ট পায়। এটার নাম হচ্ছে গীবত। এটার নাম কি? আর যদি মিথ্যা হয় এটা গীবত না, এটার নাম হচ্ছে তোহমত। এটার নাম কি? তোহমত গীবতের চেয়েও মারাত্মক গুনাহ। এই জন্য আমরা মাহফিলে ভালো দিকগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 55 নম্বর সূরা, সূরাতুন নাম, সূরা আর রহমান। নাম শুনেছেন আপনারা? এই সূরা রহমানের 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি। কয়টা? 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর 4টা পয়েন্ট আছে। এই 4টা আয়াতের মধ্যে কয়টা পয়েন্ট আছে? 4টি পয়েন্ট।
যত সময় পারি যতটুকু সম্ভব আমি এই 4টা পয়েন্টের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো এটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? কোনো সন্দেহ আছে? এই কোরআনকে আমরা মুহাব্বত করতে পারবো না ইনশাআল্লাহ? কত দাম কোরআনকে মুহাব্বত করতে পারলে, ভালোবাসতে পারলে এই আলোচনা ইনশাআল্লাহ আমার এই আজকে সূরার মধ্যে চলে আসবে। আমরা এক এক করে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের মধ্যে প্রথমেই তার পরিচয় দেয় আর রহমান। রহমান কে? জোরে বলেন না কে? দয়াময় রহমান পাঠালেন ইনসান, শিখালেন কোরআন, শিখালেন বয়ান। দয়াময় রহমান, দয়াময় রহমান পাঠালেন ইনসান, শিখালেন কোরআন, শিখালেন বয়ান। দয়াময় রহমান, ঠিক কিনা বলেন? আমি যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরে সুরে আপনাদেরকে সরল অনুবাদ জানায়া দিলাম। 1 নম্বর রহমান হচ্ছেন দয়াবান রহমান। তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি পাঠাইছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কুরআন মানুষকে শিখিয়েছেন, এরপরে মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। আমি সরল অনুবাদটা সুরে সুরে আপনাদেরকে বলে দিলাম। এখন আসেন এক এক করে আমরা পরিচয় জেনে নেই। রহমান, রহমান যিনি, তিনি কেমন দয়ালু, এই রহমানের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, কুল হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, জাআলার রহমাতি মিআতা জুজইন, আমি আমার দয়াকে 100 ভাগে ভাগ করেছি। আল্লাহর দয়াকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? সবাই বলেন কয় ভাগে? 100 ভাগে ভাগ করেছি। ফাআমসাকা ইনদাহু 99 জুজান। এরপর আল্লাহ তাআলা বলে 100 ভাগের 99 ভাগ দয়া আমি আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। ওয়া আনসালা ফিল আরদি, আর জমিনবাসীর জন্য আমি নাজিল করেছি। জমিনবাসীর জন্য আমি নাজিল করেছি জুজআন ওয়াহিদা, 1 ভাগ দয়া। আল্লাহ তাআলা বলেন আমি আমার দয়াকে 100 ভাগে ভাগ করলাম, 99 ভাগ দয়া আমি আল্লাহর জন্য রেখে দিলাম, 1 ভাগ দয়া আমি জমিনবাসীর জন্য নাজিল করলাম। জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এদেরকে কয় ভাগ দয়া দেওয়া হয়েছে? জোরে বলেন কয় ভাগ? আল্লাহ তাআলা 1 ভাগ দয়া দেওয়ার পরে এরপরে হাদিসটা অনেক লম্বা হাদিস, উদাহরণ দেয় হে রাসূল আপনিটা উট যখন তার বাচ্চাটা প্রসাব করে, একটা ঘোড়া যখন তার বাচ্চাটা প্রসাব করে তখন সেই বাচ্চাটাকে ছেড়ে এই প্রাণীটা পর্যন্ত চলে যায় না, বরং মায়ায় তাকে দুধ পান করায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই আল্লাহ তাআলা বলেন 1 ভাগ দয়া দেওয়ার কারণে ঘোড়া যদি তার সন্তানকে ভুলে না যায়, উট যদি তার বাচ্চাকে ভুলে না যায়, বাড়ির মধ্যে দেখবেন কিছু পোষা প্রাণী থাকে, আপনাদেরও আছে আমাদের বাড়িতেও আছে, যেইগুলো দেখবেন পাখি জাতীয় কিছু মুরগি দেখা যায়, হাঁস দেখা যায়। এই মুরগিগুলোর বাচ্চারা দেখবেন মুরগিগুলো কত ভালোবাসে, কত মায়া সন্তানের প্রতি। কোনো বিপদ যদি আসার আশঙ্কা করে মুরগিগুলো ডানা দিয়ে বাচ্চাগুলোরে আগলায় কোলের মধ্যে নেয়। জোরে বলেন ঠিক কিনা? যাতে করে তার বাচ্চারে কেউ আক্রমণ করতে না পারে। 1 ভাগ দয়া দেওয়ার কারণে কতটুকু দয়া এই মুরগিতে পেল, যার কারণে তার বাচ্চারে সর্বোচ্চটুকু ভালোবাসে। এইবার আসেন সব সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হলো মানুষ। জোরে বলেন ঠিক কিনা? সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সেরা বানায় দিয়েছে মানুষদেরকে। এই মানুষের মধ্যে কত দয়া, আপনি একটু নিজের মায়ের দিকে তাকান। মা
যখন সন্তান প্রসাব পায়খানা করে দেয় তখন মা ব্যর্থ হয় না, সন্তান কান্না করে আর সন্তানকে আদর দিয়া দিয়া বলে, বাবুরে কান্না করিও না, সোনারে কান্না করিও না, তুমি কষ্ট করিও না। আমি তো দেখেছি আমার মায়ের আদর আমার হয়তো বা মনে নাই, কিন্তু আপনারা যারা বিবাহ করেছেন স্ত্রীর দিকে একটু খেয়াল করবেন, তাকায়া দেখবেন আপনার স্ত্রী আপনার সন্তানটাকে কত মায়া আর ভালোবাসা দিয়া লালন পালন করে, মাকে কত কষ্ট দিয়েছে সন্তান গর্ভের মধ্যে থাকাকালীন। এরপরেও মা কখনো সন্তানের উপর বিরক্ত হয় না, মায়ের কোলের মধ্যে প্রসাব পায়খানা করে দেয় এরপরেও বিরক্ত হয় না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, একটা মা একটা প্রাণী যদি তার সন্তানের প্রতি এত মহাব্বত আর ভালোবাসা থাকে যে আল্লাহ 99 ভাগ দয়া তার জন্য রেখে দিলেন, ওই আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এজন্য এ বনগ্রামের মুসলমান সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো, দিলের কানটা লাগাও, মনোযোগের কানটা লাগাও। কোরআন আলোচনা শোনার পর যদি মনোযোগটা দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ঈমানদাররা কোরআনের আয়াতের আলোচনা শুনে তখন আমি ঈমানদারদের ঈমানটাকে আরো বাড়ায়া দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, এ ঈমানদার বান্দারা যখন তোমাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা কোরআনের আয়াতগুলো চুপ করে মনোযোগের কান দিয়া দিল দিয়া তোমরা তা শ্রবণ করবা। যদি শ্রবণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন রহমান! আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন দয়ালু! আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, আমি আল্লাহ কেমন দয়া জানো? তুমি রাতের বেলায় অপরাধ করেছো, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। বলেন তো, রাতের আধারে অন্যায় যদি কেউ করে, কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সব দেখতে পারে। এমনকি আপনি মনের মধ্যে সংকল্প করছেন, কি সংকল্প করছেন এটাও জানেন কে? আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এ দুনিয়ার মুসলমান শোনো, অন্তরের মধ্যে তুমি কি সংকল্প করছো, তুমি অন্তরের মধ্যে কি চিন্তা ভাবনা করছো, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো বিজ্ঞানিক জানে না। তুমি মনের মধ্যে যেটা সংকল্প করছো তোমার স্ত্রী কাছে থাকে, সেও জানে না, এমনকি তোমার দুই কাঁধের যে ফেরেশতারা এরাও জানে না। কিন্তু তুমি মনের মধ্যে কি সংকল্প করছো, কি পরিকল্পনা করছো, সব কিন্তু আমি আল্লাহ জানি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি
তুমি গোপনে কি অপরাধ করেছো কেউ জানে না, আমি আল্লাহ জানি। তুমি অন্ধকারে রাতের আধারে কি করেছো কেউ না দেখলেও আমি আল্লাহ দেখছি। কিন্তু এরপরে অন্যায় করার পর জীবনে নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো। নিজে অন্যায় করার পর তুমি হতাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুই নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা হতাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, তুমি নিরাশ হয়ে যেও না। শোনো না, তুমি আমি রবের কাছে তোমার গুনার কথা স্মরণ করে তুমি আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফই করব না, আমি তোমার গুনাহগুলো তওবার কারণে নেক দ্বারা পরিবর্তন করে দিব। কেননা ইন্নাল্লাহা গফুরুর রহিম। এ বান্দা শোন, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ হচ্ছি দয়ালু, আমি আল্লাহ হচ্ছি দয়ালু। আমি আল্লাহর দয়া এত দয়া, আমি আল্লাহ তাআলার দয়া 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিছি। ও বান্দা হতাশ হয়ে যাস না, ও বান্দা গুনাহ করছিস। ওই যে বনগ্রাম মাহফিল হচ্ছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। জীবনে অনেক গুনাহ করছিস, যা যা মাহফিলের ময়দানে যা, যাওয়ার পর তওবা কর, চোখের পানি ফেলা। আমি আল্লাহর কাছে রাত তুলে বলে আল্লাহ আমি যেটা করেছি দুনিয়ার কেউ না জানলে আল্লাহ তুমি তো জানো। ও আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা তুই চোখের পানি ফেলতে দেরি আছে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হচ্ছেন রহমান। রহমান কি জিনিস আমরা চিনলাম না। আরে ভাই রহমান কি জিনিস চিনলাম না। মা একদিন আপনার এই বাড়ির থেকে গালি দিয়ে তাড়ায়া দিছে, আপনি রাগ করে বাড়ির থেকে চলে গেছেন। এক ভাগ দয়ার অবস্থা কেমন হয়, সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে, অনেক দিন পর মায়ের দরজায় এসে টুক টুক করে আওয়াজ দেয়া বলে মা। আচ্ছা বলেন তো, এতদিন মা সন্তানরে পায় নাই, হঠাৎ করে দরজায় টুক টুক করে আওয়াজ দিয়ে, আমার মতো ইউসুফও যদি দরজায় গিয়ে আওয়াজ দিয়ে মা বলে ডাক দেয়, বলেন তো মা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এ বনগ্রামের মুসলমান সুন্দর করে শুনে নাও, বন গ্রামের মুসলমান সুন্দর করে শুনিয়া নাও, এ কানাইপুরের মুসলমান সুন্দর করে শুনিয়া নাও, ফরিদপুরের মুসলমান সুন্দর করে শুনিয়া নাও। যেই মা সামান্য একটু দয়া পাওয়ার কারণে অনেক দিন সন্তান বাড়ি ছাড়া, এরপরে দরজায় এসে যখন ডাক দিয়েছে মা, মা যদি খুশি হয়ে যায়, আমি তুমি আল্লাহ ভুলা মানুষ, আল্লাহর দরজায় গিয়াও যদি আল্লাহর ডাক দেয়া বলি আল্লাহ, বলো আমার আল্লাহ খুশি না বেজার? মা কেমন খুশি হয়ে গেছে, দরজাটা খুলেই বলে ও ইউসুফ, অনেক দিন তুই আসিস না রে বাবা, তোকে নাই আমি গালি দিয়েছি, রাগ করেছি, কেন তুই বাড়ি ছাড়া হয়ে গেছি? মা যখন আমার মুখটা দেখেছে দৌড়া এসে আগে বুকে টেনে নিয়েছে। আমি এখনো ছোট আছি না বড় আছি এটা মায়ের দেখার সময় নাই, জোরে কোন ঠিক কিনা? মা কি জিনিস, যখন মা বলে ডাক দিছি আমারে আপনারে, মা যেমন কোলের মধ্যে জড়ায়া নিয়া বলে বাবা আমি না একটা গালি দিয়েছিলাম, কেন তুই আমি মারে সাইরা চলে গেছিস? কোনো দিন তুই আমি মারে মা বলে ডাক দিস না, আজকে আমি মারে মা বলে ডাক দিয়েছিস,
আমি বড় খুশি হয়ে গেছি। এইবার বলেন তো, আমি আপনি সন্তান যদি মার পাইবার জড়ায়া ধরে বলি, ও মা, পা জড়ায়া ধরে বলতেছি, মা আর কোনোদিন রাগ করবো না, মা তুমি মাফ করে দাও। বলেন তো দুনিয়ার এমন কোন নিঠুর মা আছে সন্তানকে ক্ষমা করবে না? বলেন আছে? মা তখন সন্তানের মাথায় হাত বুলায় আর বলে, বাবা বাবা রে, তোর প্রতি আমার কোনো রাগ নাই, অনুরাগ নাই বাবা, আমি তো তোর ভালোর জন্যই রাগ করছিলাম, আমি তো তোর ভালোর জন্যই রাগ করছিলাম। মা বলে, সন্তানরা আমি তোরে মাফ করে দিলাম। একজন আল্লাহ ভুলা মানুষ, একজন পাপিষ্ট মানুষ যখন আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি ভুল করছি, জীবনে অন্যায় করছি অনেক, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, জীবনে আর কোনোদিন অন্যায় করব না, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ, যে আল্লাহ 99 ভাগ দয়া রাখছে, বলেন তো ওই আল্লাহ কি আমারে আপনারে মাফ করবে কি করবে না? ডাক দেয়া বলবে, ও ইউসুফ, ও আব্দুল করিম, আব্দুর রহিম, ও রফিকুল ইসলাম, এতদিন আমি আল্লাহরে ডাক দিস নাই, আজকে আল্লাহ বলে ডাক দিছিস। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি তোরে আমার বুকে কুদরতি বুকে জড়ায়া নিলাম। আমি আল্লাহর প্রতি আর দুঃসাহস না, আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহ যে হুকুম দিছি হুকুমগুলো মানবি। যদি মানতে পারিস তোর নিজের জন্যই উপকার, আমি আল্লাহ তাআলা তোকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়া দেব। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে রহমান। কেমন রহমান? এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের সাথে এত নাফরমানি করলে দুনিয়ার কোনো মানুষ আমারে আপনারে ক্ষমা করবে না, এমনকি জনম দুঃখী মাও আমারে আপনারে ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমার এত নাফরমানি করছিস, আমার জমিনের দেওয়া রিজিক খাইছিস, এরপরেও আমি আল্লাহর সাথে নাফরমানি করার পরেও আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ হবে ভাইরা, আর একটু আওয়াজ দিয়ে কোন। আলোচনা কি আগাবো? আগাবো না ছেড়ে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। কুরআন শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই কুরআন শিক্ষা দিয়েছেন। এই কুরআনটা কত দামি কুরআন! এ ভাই, এ বনগ্রাম মুসলমান, কানাইপুরের মুসলমান, ফরিদপুরের মুসলমান, সুন্দর করে শুনিয়া নাও। এই কুরআনটার কত দাম জানো? কুরআনটার কত দাম! কেউ যদি কুরআনটা পড়তে পারে না, এরপরে ওযু করে প্রতিদিন কুরআনটা বোলায় আর বলে, তুমি আল্লাহর কালাম, তোমারে পড়তে পারি না, কিন্তু তোমারে বড় মোহাব্বত করি, কলিজা দিয়ে ভালোবাসি। পৃষ্ঠাগুলো উল্টায় আর নিজের জানাগুলো সূরাগুলো তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, কুরআন পড়তে জানেন না মুরব্বী বাবাজিরা যারা আছেন, অন্তত নামাজ পড়ার জন্য যেই করা সূরা প্রয়োজন, সহি করার দরকার, সূরা সহি করে নেবেন। কারণ নামাজ ভাঙার প্রথম কারণ হচ্ছে নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া। এই জন্য কুরআন তেলাওয়াত যদি সহি না হয়, খোদার কসম করে বলতেছি, সিজদা দিবেন কিন্তু নামাজ কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না? এই জন্য কোরআন অন্তত যেই সূরাগুলো মুখস্থ করার দরকার নামাজ পড়ার জন্য সহি করে নেবেন, এই সূরাগুলো তেলাওয়াত করবেন আর কোরআনটাকে মুহাব্বত করে ভালোবেসে বলবেন, কোরআন রে আমি তোরে পড়তে জানি না কিন্তু তোরে মুহাব্বত করি। ও ভাই বাবাজিরা আমার, শুনে রাখিয়েন, কোরআনকে কেউ যদি মুহাব্বত করে ভালোবাসে, যেই কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ, ওই কোরআনের দাম বেশি না কম? এ মুসলমানের আওয়াজ দেখো, বেশি না কম?
কত জানো? দুনিয়ার মানুষ চেয়েছিল কোরআনটাকে শেষ করে দিবে, কিন্তু কোরআনটাকে শেষ করতে পারে নাই, কেউ আর জীবনে পারবেও না। কারণ আল্লাহ তাআলা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে, রাসূল আমার আপনি পেরেশান হয়েন না, আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি আমি আল্লাহ, আপনার প্রতি কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আপনি পেরেশান হয়েন না, আপনি জিহ্বা এত নাড়াবেন না। হে রাসূল আপনি শুনিয়া নেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজত আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতেই নিয়েছি, অন্য কারো কাছে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের গান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের গান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। দুনিয়ার সব মানুষ মিলে যদি চেষ্টা করে কোরআনকে শেষ করার জন্য, বলেন পারবে? আওয়াজ দেখুন, পারবে? পারবে না, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি, আর এই কোরআন শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, শুরুতে সেজন্য তেলাওয়াতই করলো না, সেজন্য আমি আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করলো। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করার গুরুত্ব সম্পর্কে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী বলেছেন কোরআন শিক্ষার ব্যাপারে, আলাইকুম বিল কোরআন, তোমরা নিজেরা কোরআন শিক্ষা গ্রহণ করো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত করেছেন। বুখারীর মধ্যে হাদিসটা কোট করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল কোরআন, কোরআনের প্রথম নসিহত হলো তোমরা নিজেরা কোরআন পড়ো, নিজেরা কোরআন শেখো। ওয়াল্লিমুহু আবনাআকুম, তোমরা নিজেরা কোরআন শেখার পরে তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। কেন জানো? কেন? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কেন না এই কোরআন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, ফা ইন্নাকুম আনহু তুসআলুন, তোমাদেরকে এই কোরআন শিক্ষার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে। ওয়াবিহি তুজজাউনা, এবং এই কোরআনের ব্যাপারে, তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াফি তুজজাউনা, এবং এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। তাহলে কোরআন শিক্ষা করলে পরে এর প্রতিদান দান করবেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআনের কত দাম, কত দাম! এই দুনিয়ার মুসলমান সুন্দর করে শুনিয়া রাখো, এই যে কোরআন শরীফ আপনি যদি মুহাব্বত করতে পারেন, মরণের পর আপনার আমার কবরের সাথী পৃথিবীর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? যে স্ত্রীর জন্য আপনি নিজের যৌবন জীবন সব শেষ করে দিলেন, যে স্ত্রী কারণে অনেক সন্তান মা বাবার সঙ্গে পর্যন্ত গন্ডগোল করে, মা বাবার সঙ্গে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে, এমন সন্তান আছে না নাই?
এই স্ত্রী আপনার কবরের সঙ্গী হবে না। যেই মা আপনাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে, ওই মাও কিন্তু আমার আপনার কবরের মধ্যে সাথী হবে না। বাবা আপনার আমার কবরের মধ্যে সাথী হবে না, কিন্তু কবরের মধ্যে একটা সাথী হবে। তার নাম কি বলেন তো? এই কুরআন আমার আপনার সাথী হয়ে যাবে কুরআনের মধ্যে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তাআলা বলে, আমি কেমন দামি কুরআন তোমাদেরকে শিক্ষা দিলাম, শোনো দুনিয়ার মানুষ। যখন কবরের মধ্যে মানুষগুলো চলে যাবে কেউ সঙ্গী হবে না, কিন্তু কবরের মধ্যে তোমাদের সঙ্গী হয়ে যাবে এই কুরআন। এই কুরআন কেমন করে সঙ্গী হবে শোনেন তাহলে। আপনারা শুনবেন নাকি ছেড়ে দেব? ভাইরা আমার, বাবাজিরা আমার, কুরআনটা কেমন দামি বলতেছিলাম। কুরআনটা কেমন দামি কিতাব। এই কুরআন আমার আপনার কবরের সাথী হয়ে যাবে। এই কুরআনটা আমার আপনার জন্য কুরআনের মধ্যে কবরের মধ্যে সাথী হয়ে যাবে। কুরআনটাকে কেউ যদি মুহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, কেমন করে সাথী হবে শোনেন। আমি আপনি তো মনে করেন মরে গেছি, একটু চোখ বুজে খেয়াল করেন, আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি, গোসল হয়ে গেছে, জানাজার কাফন আপনি আমার গায়ে লাগানো হয়েছে। এইবার কবরের মধ্যে চিন্তা করতেছি, আপনার কাফনের মধ্যে শুয়ে চিন্তা করতেছি, হায় হায়, যে স্ত্রীর জন্য এত কিছু করলাম, সেই স্ত্রী আজকে ঘর থেকে নামায়া দিল, সন্তান আমারে ঘর থেকে নামায়া দিল, এমনকি আমার বাবা মা আমার ঘর থেকে নামায়া দিল, কেউ তো আমার সাথী নাই। হঠাৎ করে কে যেন বুকের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে উঠছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনি এইবার প্রশ্ন করি, কে গো তুমি নড়াচড়া করো, আমার সাথে তো কেউ আসলো না, তুমি নড়াচড়া করো, কে আমার কাফনের মধ্যেই? বলে বিপদের সময় পরিচয় দেব, এখন পরিচয় দেব না, বিপদের সময় বন্ধুর পরিচয় পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? বিপদে যে সঙ্গী হয় সেই হলো প্রকৃত বন্ধু, ঠিক কিনা বলেন? এইবার কুরআন আপনার আমার কাছে পরিচয় দিবে না, বলবে বিপদে যখন পড়বা তখন পরিচয় দিব। কবরের মধ্যে নামানো হয়ে গেছে আমারে আপনারে, সব মানুষগুলো আমারে আপনারে ছেড়ে যায়। তখন মনে করেছিলাম বুঝি এই তো সুন্দর করে গোসল দিয়েছে, আমার সঙ্গে আপনার সঙ্গে মানুষগুলো মনে হয় কবরে যাবে, কিন্তু এতগুলো মানুষ আমাকে আপনাকে খাটিয়ার মধ্যে নিয়ে আসলো, এত আদর করে, এত আপ্যায়ন করে, কিন্তু কবরের মধ্যে রেখে সব মানুষগুলো যখন উঠে চলে যায়, 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির নামের 2 ফেরেশতা কবরের মধ্যে এসে উপস্থিত। যখন কবরের মধ্যে মুনকার নাকির চলে এসেছে, এইবার যখন আমাকে আপনাকে যদি আমরা কুরআনওয়ালা হই, কুরআনের মুহাব্বতওয়ালা হই, তাহলে এই কুরআনটা তখন মুনকার নাকিরে ডাক দেয়া বলবে, কারে প্রশ্ন করতে আসছো তোমরা কি জানো এই ব্যক্তিটাকে? এই ব্যক্তিটা দুনিয়ায় আমি কুরআনকে বড় মুহাব্বত করতো, ভালোবাসতো, যে আল্লাহর কালামকে এই বান্দা বেশি ভালোবাসতো আর মুহাব্বত করতো, এমন বান্দারে আজকে তোমরা প্রশ্ন করতে আসছো। ওই রবের কাছে যায়া বলো এই ব্যক্তিটাকে, রব তোমাদের পরিচয়, বান্দার পরিচয় দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমি আপনি বলবো, সত্যি রে তুমি আমার প্রকৃত বন্ধু, আজকে কবরের মধ্যে তুমি আমার বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন না? এই কুরআন কবরের মধ্যে আর আমার মধ্যেই, কবরের মধ্যে আমার আর আপনার জন্য এই বিপদের দিনে এই কুরআন কাজে লাগবে। সুবহানাল্লাহ কও। তাহলে এই কোরআনের প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াত নাজিল করলেন নবীর উপর, সেই আয়াতগুলো ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি পড়ুন,
আপনার প্রভু নামের পরাপরণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমারে আপনারা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আমারে আপনারা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে, হে রাসূল, আপনাকে যেই রব আপনাকে বানাইছেন, সৃষ্টি করেছেন, ওই রবের নামে আপনি পড়ুন, ওই রবের নামের পড়া আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। যেই রব মানুষকে জমাট রক্ত থেকে বানাইছেন। আল্লাহ তাআলা অনেক অন্য জায়গায় বলতেছে, বান্দা আমি তোমারে বানাইছি এক ফোঁটা নাপাক পানির থেকে। এই নাপাক পানির থেকে যখন মায়ের গর্ভে যায় তখন সেটা রক্তে জমাট হয়। এই রক্তের থেকে একটু গোস্তের টুকরা হয়। গোস্তর থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা মায়ের ওই গর্ভের মধ্যে কুদরতি হাত দ্বারা একটা মানুষের সুন্দর আকৃতি বানায়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় মায়া করে আমার আপনারে বানাইছেন। আবার আল্লাহ বানানোর পর, সৃষ্টি করার পর মায়ের গর্ভের মধ্যে আমার কি লাভ শুনুন। এক যুবক, তার বাবা মারা গিয়েছে। মা প্রতিদিন যুবক ছেলেটার ডাক দেয়, বলে, ও ছেলে, যাও যাও জুমার মসজিদে যাও, নামাজ পড়তে যাও। কিন্তু যুবক ছেলেটা নামাজ পড়ে না, জুমার মসজিদে যায় না। হঠাৎ করে একদিন মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার পরেও সন্তান বাজে আড্ডার থেকে ফিরে নাই। সন্তানটা ছিল মদ পানকারী, একজন নেশাখোর। জুয়া খেলতো, বন্ধু বান্ধবের সাথে জুয়া খেলে খেলে টাকাগুলো লস করে ফেলতো। হঠাৎ করে এই যুবক একদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে গুনগুন কান্নার আওয়াজ শুনতে পায়। যুবক হুজটার মধ্যে যায়, দেখে একজন ছোট্ট কোরআনের হাফেজ ঘরের মধ্যে বসে বসে কান্না করছে। ঘরের মধ্যে তেমন কোনো আলোর ব্যবস্থা নাই, টিপ টিপ করে একটা আলো জ্বলে। সন্তান কান্না করে। যুবক ভাই তার সঙ্গী সাথীদেরকে ডাক দেয়া, বলে, তোমরা চলে যাও, আজকে তোমাদের সঙ্গে আমি যাব না। তিনি ওই ছোট্ট বাচ্চার হুজরাখানায় এসে ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কান্না করো কেন? বলে, ছোট্ট সময় বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর মাকে নসিহত করেছিল, আমার সন্তানদের মাদ্রাসায় লেখাপড়া করাবা। আমার মা আমাকে বাড়ির বাড়ি বাড়ি কাজ করে করে লেখাপড়া করাইছে। আমি যেদিন কোরআনের হাফেজ হব তার এক সপ্তাহ আগে আমার মা ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি পাগড়িটা পাবো, পাগড়িটা মাথায় দেওয়ার পরে যেই যিনি সবচেয়ে চেয়ে বেশি খুশি হবেন, আনন্দ তো হবেন, সেই জনম দুঃখী মাই তো পৃথিবীতে নাই। আমার মা কিছু তেল রেখে গিয়েছিল, খাবার রেখে গিয়েছিল। খাবারগুলো শেষের দিকে, তেলগুলোও নাই। আমি কান্না করি, কি খেয়ে বাঁচবো আর কি দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব? আমার তেল যদি ফুরায় যায় তাহলে আমি কেমনে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করব? যুবক ডাক দিয়া বলেন, ও ভাই, আমার মাও নাই, আমি মা হারা কষ্টটা বুঝি রে ভাই। আজকে এক সপ্তাহ হয়ে যায় আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও ভাই, তুই কোরআন পড়ার জন্য যত তেলের প্রয়োজন, তোর খাবারের জন্য যা প্রয়োজন, আমি সব ব্যবস্থা করে দিব। তুই কান্না করিস না, আজকে থেকে মনে করবি তোর বড় এক ভাই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আপনি যদি কাউকে কিছু না দেন, একজন ভিক্ষুক, পথের ভিক্ষুককে যদি আপনি টাকা না দেন, তারপরেও ওই ভিক্ষুকের রিজিকের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ। কিন্তু আপনি তাকে দান না করার কারণে আপনি মাহরুম হলেন নেকি থেকে। কিন্তু ওই গরিব মানুষটার রিজিক কিন্তু আল্লাহ ঠিকই লিখে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানুষেরা, আমি এই কোরআন শিখাইলাম, এই কোরআনকে যদি মোহাব্বত করতে পারো কেমন দামি হয়। আজকে এই যুবকের থেকে একটা ঘটনা, সত্য ঘটনা আপনারা শুনে শিক্ষা গ্রহণ করে নিয়ে যান। ভাইয়েরা আমার, কোরআনের কত দাম। এই যুবক যখন এই কথাটা বলেছে, কোরআনের হাফেজের মনটা খুশিতে আনন্দে ভরে গেছে, আত্মহারা হয়ে গেছে। হায় হায় রে, আমার আজকে থেকে কোরআন পড়া আর বন্ধ হবে না, খাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চা খুশি হয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যেই ভাই আমার জন্য এই খাবারের ব্যবস্থা করলো, কোরআন পড়ার ব্যবস্থা করলো, আল্লাহ গো তুমি তারে জান্নাতি হিসেবে কবুল করো। যুবকটাও তওবা করলো, আর জীবনে কোনোদিন মদ পান করব না, বন্ধুদের আড্ডায় যাব না, আমার টাকাগুলো সব এই ছোট্ট বাচ্চার পিছনে ব্যয় করবো। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পরে সপ্তাহখানিকের মধ্যে যুবকের মৃত্যু হয়ে গেল। এলাকার সব মানুষ জানে যুবক ভালো না খারাপ। খারাপ যুবক খারাপ, এটা এলাকার সবাই জানে। লোকটা মারা যাওয়ার পর কেউ আর দাফন কাফন করবে না, কারণ লোকটা ছিল জেনাখোর, লোকটা ছিল মদ পানকারী, লোকটা আপনার নেশা করতো, বাজে আড্ডা করতো, জুয়া খেলতো। জানাজা কেউ করবে না। ইমাম সাহেবরা বললেন এর জানাজা হবে না। কি করবে? এলাকার মানুষগুলো সব তার লাশটা নিয়ে জঙ্গলে ফেলাই রেখে আসছে। পরের দিন স্বপ্নে দেখে, উলামায়ে কেরাম, কাকে জঙ্গলে ফেলায় রেখে আসছো, তাড়াতাড়ি তাকে নাও, নিয়ে গোসল করে তার জানাজার ব্যবস্থা করো। আচ্ছা বলেন তো, খারাপ একটা মানুষ এর ব্যাপারে যদি এমন কোন স্বপ্ন কোন উলামায়ে কেরাম দেখে, এটা তুচ্ছ মনে করবে না? কথা কন না কেন? তুচ্ছ মনে করবে না? এ কি আবি দাবি, কি স্বপ্ন দেখলাম? কোন মানে সারা মানে এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে না, এটা কেমন স্বপ্ন? এটা কখনো ভালো স্বপ্ন হতে পারে না। এই লোকটা ছিল মদখোর, এই লোকটা আবিজাবি করতো, হ্যান ত্যান। আচ্ছা, এলাকার মধ্যে যদি কোনো লুচ্চা থাকে, লুচ্চারে কেউ ভালোবাসে? সবাই কন না কেন? একটু খারাপ কথাই ইউজ করে ফেললাম, রাগ হয়েছেন আপনারা? মানে খারাপ চরিত্রের মানুষকে কেউ কি ভালোবাসে? তো সবাই তাকে লুচ্চা বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম একটু আশ্চর্য হয়ে গেল, কি স্বপ্ন দেখলাম না। পরের দিন আবার স্বপ্নে দেখায়, কে যেন আওয়াজ দেয়া বলে, ইমাম সাহেব বলছি না যারে তোমরা জঙ্গলের মধ্যে রেখে আসছো, ওই যুবককে তাড়াতাড়ি গোসল দিয়ে জানাজার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এইবার উলামায়ে কেরামের মধ্যে একটু ঘাম আসছে। কি রে, গতকালকে যে স্বপ্ন দেখলাম আজকেও সেই স্বপ্ন? এরপরে একজন ইমাম সাহেব, ধরেন আপনাদের মুফতি রফিকুল ইসলামের কাছে, আমি ইউসুফ আলী ফরিদে এসে বলতেছি, রফিকুল ইসলাম সাহেব, আমি তো স্বপ্নে দেখলাম এই ব্যাপার। রফিকুল ইসলাম সাহেব বলতেছে, আরে ইউসুফ আলী সাহেব, আমি তো একই স্বপ্নে দেখছি। পাশে মনে করেন মুফতি ইসাক সাহেব, তার কাছে গেছি। মুফতি ইসাক সাহেব আপনাদের আজকে প্রধান বক্তা, আমার পরে যিনি আলোচনা করবেন। মুফতি ইসাক সাহেব বলতেছেন, ইউসুফ, আমি তো একই স্বপ্নে দেখলাম। সব মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব সব এক স্বপ্ন। এই স্বপ্ন দেখা পরের দিন 3 নম্বর রাত্রে আবার ঘুমাই গেছে। তৃতীয় রাত্রে আবার ডাক দেয়া বলে, কিরে, তাড়াতাড়ি যুবকরে আন, গোসল দে, জানাজার ব্যবস্থা কর, যদি না করিস তাহলে এই পুরা এলাকাটারে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এইবার সবার মধ্যে বুঝ আসছে এটা সাধারণ কোনো স্বপ্ন না, নিশ্চয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বপ্ন। জোরে বলেন আল্লাহু আকবার। সব ইমাম সাহেব, মুফতি সাহেবরা এসে গেছে, যুবকের গোসল দিয়া জানাজার ব্যবস্থা করেছে। আচ্ছা বলেন তো, 4-5 দিন লাশের কে বাহিরে রাখলে পরে লাশ দিয়ে ঘিরান কয় না, গন্ধ কয়, কিন্তু যুবকের লাশে কোনো গন্ধ নেই। এটাও তো আশ্চর্যের বিষয়, ঠিক কিনা বলেন? সব মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবরা সব অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এটা কি হচ্ছে, এটা কি হলো? লাশ তো পচে যাওয়ার কথা। এই লোকটা না খারাপ ছিল, আমরা জানতাম। যাই হোক, গোসল টোসল দিয়া সাদা কাফনের কাফন পড়ায়া
বিশাল এক মাঠ। আচ্ছা বলেন তো, ফরিদপুর জেলা না, ঢাকা বিভাগের মধ্যে যত মুফতি সাহেব আছে, মুহাদ্দিস সাহেব আছে, ইমাম সাহেব আছে, সব যদি এক জায়গায় হয়, লোক কেমন হওয়ার কথা? লক্ষ লক্ষ লোক হবে, তাই না? এক আজহারি সাহেব আসলেই তো 15 লক্ষ লোক হয়। তা মনে করেন আজহারি সাহেব যদি 10 জন আসে, কয় লক্ষ হবে? 60 লক্ষ লোক। সব লোক এক জানাজায়। এরপরে সবাই কান্না ঘেঁষা করে, কিরি কি ব্যাপার, এই যুবক এমন কি কাজ করছে যে যার কারণে এত মর্যাদা তার? পাশের থেকে ছোট্ট এক বাচ্চা, 11-12 বছর বয়সের এক বাচ্চা, কোরআনের হাফেজ, ফুফরায়া ফুফরায়া কান্দে। একজন মুফতি সাহেব যায় জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? বলে, আমার বাবাও নেই, মাও নাই, আমি একজন কোরআনের হাফেজ। এই যে যার আজকে জানাজা হচ্ছে, এই যুবক মারা গেছে, আমি কান্দি। এই যুবক মারা যাওয়া পর আমার খাবার আর কোরআন পড়ার জন্য তেলের ব্যবস্থা করে দিবে কে? আচ্ছা বলেন তো, এখন কি বুঝার আর বাকি আছে? কারো বুঝার বাকি আছে যে এর মর্তবা তো কোরআনের কারণে বাড়ছে, ঠিক কিনা বলেন? কোরআনের কারণে সম্মান বাড়ছে, কারণ এই কোরআনের হাফেজ কোরআন পড়ে, যার কারণে আল্লাহ তাআলা তার ইজ্জত আরো বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যারা যায় তাদের ইজ্জত বাড়ায়া দেন কি? আরো জোরে বলেন, বাড়ায়া দেয় কে? এইবার বড় মুফতি সাহেব এই ছোট্ট বাচ্চারে উচ্চ করে ধরেছে, বলে, শোনো শোনো, যুবকের তেমন কোনো আমল নাই, তওবা করছে আর এই কোরআনের খেদমত করার জন্য ওয়াদা করেছে। এই জন্য এই যুবককে আমার আল্লাহ তাআলা পছন্দ করে এত সম্মান বানায়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্মানিত বানায়া দিছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আমার আপনার সম্মানও কি বাড়াইতে পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আলোচনা শেষ করে দিব তার পূর্ব মুহূর্তে আমি আপনাদের কাছে কিছু আবদার করব। এই যে আজকে বনগ্রাম জুনার মোড় হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক বাচ্চাগুলো লেখাপড়া করে, কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে। আপনার আমার দামও যদি বাড়াইতে চাই, তাহলে এই তলবে ইলমের পিছনে যদি আমি কিছু টাকা খরচ করতে পারি, এই যুবকের মতো আমার আপনিও সম্মান বাড়ায়া দিতে পারেন কে?